আমার পুরো নাম হচ্ছে ওবায়দুর রহমান, ডাকনাম বাদল। যে আমি দক্ষিণ অঞ্চলের ছেলে, আমার গায়ে লবণ মাটির গন্ধ, এবং আমি চলি জোয়ার ভাটা নিয়ে, কিন্তু আমি চলে যাচ্ছি উজানের দিকে। নদী পথের চ্যালেঞ্জটা কিন্তু মানুষ সহজে নেয় না উজানের দিকে। আমরাই হচ্ছে ফার্স্ট বহর। আমরা চেষ্টা করলাম মানুষের সাথে মিশতে, মানুষের সাথে চলতে, মানুষের সাথে সঙ্গ দিতে। আমি মনে করি যে বাংলাদেশের যদি এই ধরনের কোনো রিউমার কেউ ছড়ায় যে অমুক ডিস্ট্রিক্টে যাব না, ডাকাত আছে, অমুক ডিস্ট্রিক্টে যাব না, ভয় আছে, এইটা সে ভুল টার্মে আছে, রং টার্মে আছে। হ্যাঁ, বাংলাদেশ সেফ। শুধু সেফ আমাদের মন মানসিকতা না। আমি যদি আপনাকে সন্দেহের চোখে দেখি, আপনিও আমাকে কিন্তু সন্দেহের চোখে দেখবেন। হ্যাঁ, আমি যদি ভালোবাসা দিই, বিপরীত দিক থেকে আপনি ভালোবাসা দিতে বাধ্য। আপনি উপরে গেলে আপনি যে কাশফুলের সৌন্দর্যটা পাইলেন, এইটা আপনি কোথায় পাবেন? আমরা যে একসাথে একটা চরে নামলাম, ওই বৃদ্ধার হাসি কোথায় পাবেন আপনি? ওই বৃদ্ধার হাসি কি জঙ্গলের থেকে কম মূল্য? কম মূল্য না। ওই যে গরুর বাছুরটা দেখলাম গলায় ঘন্টি বাঁধা, ওর মায়ের কাছে যতটা নিরাপদ, ওটা কি কম মূল্য? কম মূল্য না। তবে আমার একটাই বলার আছে এর ভিতর থেকে, যে আমাদের এই এশিয়া বলেন, বিশ্বে বলেন, ম্যাক্সিমাম দেশগুলোতে বলেন, বাংলাদেশ গরিবানা ভাবে, কিন্তু বাংলাদেশের যে সম্পদ আছে, নদী সম্পদ, এইটাকে যদি আমরা এক্সপ্লোর করতে পারি, ডোমেস্টিকটাকে যদি ইমপ্রুভ করতে পারি, এখানে ভান্ডার অনেক। আজকে আমি রাস্তা দেখাইলাম, কি আমার টিম রাস্তা দেখাইলো, আমার অনার রাস্তা দেখাইলো, এই রাস্তায় কয়েকজন হাঁটতে পারে। বিশ্বাস করেন শাকিল ভাই, হারানোটা আমি সহ্য করতে পারি নাই। কেন সহ্য করতে পারি নাই? তার বয়স হবে প্রায় 90-এর ঊর্ধ্বে, তার ভিটা মাটি নাই, ঘরটা এখনো ভাঙ্গনের মুখে টলটল করতেছে, সে ঘরের দিকে তাকায় আছে। এটা আমি সহ্য করতে পারি না। শিক্ষা বলতে গেলে আপনি ট্যুরিস্ট হন, ট্রাভেলার হন, কিন্তু আপনি ভিজিটর হয়েন না। ভিজিটর কিন্তু একটা অন্যরকম জিনিস। এক স্থানে 6 ঘন্টা 5 ঘন্টা কাটাইলো, জায়গাটাকে নোংরা করলো, খেয়ে দিয়ে সবকিছু ফালাইলো, চলে আসলো, এইটা হয়েন না। আপনি ট্যুরিস্ট ট্রাভেলার হন, আপনার ঘাড়ে অনেক দায়িত্ব। আর এই দায়িত্ব কর্তব্য থেকে যখন আপনি নিজেকে বুঝতে পারবেন, তখন এই প্রশ্নের জবাব আপনিই দিতে পারবেন, আমার দেওয়া লাগবে না। ধন্যবাদ। আমি একটা জিনিসই বলতে চাবো, যে যদি ঘুরতে হয়, মানে যদি কাউকে চিনতে হয়, আপনি ঘুরতে বের হন, সফরে বের হন, তাহলে আপনি চিনতে পারবেন, ঘুরতে পারবেন। আর কারোর সাথে মিশতে হইলে আপনাকে সফরে বের হতে হবে। সেটা আপনার বোন হোক, আপনার বউ হোক, আপনার পরিবার হোক, আপনার বাইরের বন্ধু বান্ধব হোক। যে আপনারা বাংলাদেশকে নতুন করে চেনার দরকার নাই, কিন্তু বাংলাদেশকে বাইরের রাষ্ট্রকে চেনানোর জন্য আপনাদেরকে দরকার।